আসাদ সরকারের পতন না হতেই সিরিয়ান ন্যাশনাল আর্মির সাথে কুর্দি বিদ্রোহীদের সংঘর্ষ নতুনভাবে উত্তেজনা ছড়াচ্ছে। রাজধানী সহ বিভিন্ন জায়গায় যখন সিরীয়রা উৎসবে মেতেছেন, তখন উত্তরাঞ্চলে চলছে দুই গোষ্ঠীর লড়াই। দুটি শহর থেকে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের হটিয়ে দিয়েছে সিরিয়ান ন্যাশনাল আর্মি। তুরস্ক সমর্থিত গোষ্ঠীটি দখলে নিয়েছে তেল রিফাত এবং মানবিজ শহর। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজ শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ন্যাশনাল আর্মি। সোমবার যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনীকে হটিয়ে শহরটির দখল নেয় তুরস্ক সমর্থিত এই বিদ্রোহীরা। তুরস্কের সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হওয়ায় শহরটি কৌশলগতভাবে আঙ্কারার কাছে বেশ গুরুত্বপূর্ণ। ২০১৬ সালে আইএস বিরোধী অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সহায়তায় এর দখল নেয় কুর্দিরা। পরে সেটি ছেড়ে দেওয়ার কথা থাকলেও আর মানবিজ ছাড়েনি গোষ্ঠীটি। এর আগে কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা আরেক শহর তেল রিফাতও দখল করেছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। তবে এখনই থামছে না এই গোষ্ঠী। এরই মধ্যে ঘোষণা দিয়েছে তাদের পরবর্তী লক্ষ্য রাক্কা শহর। এই অভিযানের নাম দিয়েছে তারা স্বাধীনতার ভোর। সিরিয়ান কুর্দি বিদ্রোহীদের ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সন্ত্রাসী তালিকায় থাকা পিকেকের অংশ মনে করে তুরস্ক। ধারণা করা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের শত্রুদের কোণঠাসা করতেই বিদ্রোহীদের দিয়ে এই অভিযান চালাচ্ছে তুর্কি সরকার। এরই মধ্যে নিজ ভূখণ্ডের আশপাশে সন্ত্রাসীদের পুনর্গঠিত হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। একদিকে হামা, হোমস ও দামেস্ক সিরিয়ার আসল মালিকদের নিয়ন্ত্রণে গেছে। বাথ পার্টির ৬১ বছরের নিষ্ঠুরতা আর স্বৈরশাসনের অবসান ঘটেছে। আমরা খুশি যে এর পাশাপাশি তেল রিফাত ও মানবিজ, যা এতদিন বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল, তাও সন্ত্রাসমুক্ত হয়েছে। তুরস্কের সীমান্তের আশপাশে আর সন্ত্রাসীদের উত্থান আমরা সহ্য করব না। তুরস্কের উত্তর ও পূর্বাঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ কুর্দিদের হাতে, যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র। কুর্দি নিয়ন্ত্রিত এলাকাতে অবস্থান করছে প্রায় ৯০০ মার্কিন সেনা। এরই মধ্যে একের পর এক এলাকা থেকে কুর্দিদের বিতাড়িত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তুর্কি সমর্থিত বিদ্রোহীদের থামতে বলছে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।